গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ভ্লগ। এটা হচ্ছে আমাদের শ্রীমঙ্গল ট্রিপের লাস্ট দিনের ভ্লগ। আসলে ইদানিং আমি ভ্লগ দিতে অনেক বেশি লেট করে ফেলছি, কারণ খুবই আলসেমি লাগে, সারাদিন শুয়ে বসেই কাটাচ্ছি। যাই হোক, লাস্ট ভ্লগটা তোমাদের জন্য এডিট করেছি, সো লেটস গো। ওই দিন খুব সুন্দর একটা সকাল দেখে আমরা আমাদের দিনটা শুরু করি। আমরা দুজনেই সকাল সকাল উঠে গিয়েছি, কারণ আমাদের দুজনেরই ইচ্ছা ছিল কুয়াশার ভিতরে আমরা একটু হাঁটবো। আর এদিকে ভাইয়া তো ঘুমাচ্ছিল, অনেক সিকও ছিল, এই কারণে ভাইয়াকে আর ডিস্টার্ব না করেই আমরা দুজন মিলে বের হয়ে গেলাম। আমরা আমাদের সাথে কিছু খাবার ক্যারিও করেছিলাম, তো সেখান থেকেই আমরা কেক আর জুস খেয়েছিলাম। এটাই ছিল আমাদের কটেজ যেখানে আমরা ছিলাম। এই কটেজটার সামনে না অনেক সুন্দর সুন্দর বাগান বিলাস ফুল ফুটেছিল, সব ধরনের বাগান বিলাসই ছিল আমাদের কটেজটার সামনে। আমার তো খুবই ভালো লাগছিল। সাথে এই সুন্দর ছোট্ট একটা পদ্ম পুকুরও ছিল, যেটার মধ্যে কিছু মাছও ছিল। আগের দিন তো আমরা অনেক ঘুরেছি, অনেক শপিং করেছি, যার কারণে আমাদের এই রিসর্টটা ওইভাবে এক্সপ্লোর করা হয়নি। আমরা কিন্তু রাতেও বেশ ভালোই রিসর্টটা এক্সপ্লোর করেছিলাম বাহিরের থেকে এসে। আসলে রাতের ভিউটা একরকম সৌন্দর্য আছে, আবার সকালের ভিউটা অন্যরকম সৌন্দর্য আছে। যাই হোক, তারপর আমি এই বাঁশের ছোট এই ব্রিজটা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম পদ্মপুকুরের সামনে। এই রিসর্টের কিন্তু একটা জিনিস আমার কাছে বেশ ভালো লেগেছে, এখানে অলমোস্ট 2-3টা করে বড় বড় পদ্মপুকুর ছিল। এই পদ্মপুকুরের সাথেই কিন্তু ওই যে আমাদের কটেজটা দেখা যাচ্ছে। ও আর এই পুকুরটার সাথে কিন্তু একটা ছোট মাচাও ছিল, আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু 3টা হাঁসও ছিল। এই মাচাটার পাশে আবার অনেক সুন্দর একটা দোলনাও ছিল। ঠিক এই জায়গাটায় আমরা লাস্ট নাইটে কিন্তু অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছিলাম। এরপর হাঁটতে হাঁটতে আমরা আরেকটু সামনে যেতেই দেখি এখানে একটা খুব সুন্দর হ্যামক ছিল। আমি তো একদম যেই উঠে পড়েছি। এই হ্যামকটার পাশেই আর একটা কটেজ ছিল, যার নাম ছিল কামিনী। আসলে এখানের কটেজ গুলো না এক একটা এক এক রকমের সুন্দর। এই পুরো রিসর্টটার মধ্যেই মনে হয় প্রায় 6 থেকে 7টা কটেজ ছিল। প্রত্যেকটা কটেজের ডেকোরেশন কিন্তু একটা থেকে আরেকটা আলাদা, সবগুলোই খুবই সুন্দর। আমার কাছে খুব বেশি ইন্টারেস্টিং যেটা লেগেছে সেটা হলো এখানের প্রত্যেকটা কটেজের সামনে আলাদা আলাদা বিভিন্ন ধরনের ফুল গাছ লাগানো। আর ওই দিন যেহেতু রোজ ডে ছিল, আমার হাজবেন্ড এখান থেকেই একটা ফ্লাওয়ার নিয়ে আমার কানে গুজে দিচ্ছিল। এরপর আমরা আবার আরেকটা কটেজের সামনে চলে গেলাম, যেটার নাম ছিল পারুল। পারুল কটেজের সামনে দেখলাম কিছু ক্যাকটাস ছিল আর কিছু ফুল গাছও ছিল। দেন আমরা ওখান থেকে চলে গেলাম ট্রি হাউসে। এই ট্রি হাউস থেকে পুরো রিসর্টের অর্ধেক ভিউই দেখা যায়। আর ওখানে যে একটা ঘর দেখা যাচ্ছে, এটা ছিল এই রিসর্টের কিচেন। আমার কাছে তো এই কিচেনে যাওয়ার পথটা খুব বেশি ভালো লেগেছে, তাই আমি একটু ভিডিও করেছি। এটা কিচেনের পাশে একটা ডাইনিং স্পেস। এরপর আমরা দুজনেই আবার তাড়াতাড়ি করে রেডি হয়ে বের হয়ে গেলাম রিসর্টের আশেপাশে একটু এক্সপ্লোর করার জন্য। আমাদের রিসর্টের আশেপাশেই না অনেক সুন্দর সুন্দর চা বাগান আর টিলাও ছিল। আমি তো বারবার আমার হাজবেন্ডকে বলছিলাম যে আমি ওই টিলার উপরে উঠবো। তারপর যেই বলা সেই কাজ, এই শীতের সকালে কুয়াশার মধ্যে আমরা দুজন হেঁটে হেঁটে চলে গেলাম। এখানে অনেক আঁকা বাঁকা রাস্তা ছিল, আমি তো ভয়ে ভয়ে উপরের দিকে উঠে যাচ্ছি। ফাইনালি আমরা একদম টিলার উপরেই পৌঁছে গিয়েছি, আর এটা ছিল একদম টিলার উপর থেকেই ভিউ। আশেপাশে কিন্তু আরো অনেক টিলা ছিল, বরং এক টিলা থেকে আরো অনেক টিলাই দেখা যাচ্ছিল, আর চা বাগান তো দেখতেই পাচ্ছ। এরপর হাঁটতে হাঁটতে আমরা আবার আমাদের রিসর্টে ব্যাক করি। রিসর্টে ব্যাক করে আমরা আরেকটা কটেজ ঘুরে ঘুরে দেখছিলাম, কারণ সবগুলো কটেজ দেখা হলেও এই কটেজটা একটু বাকি ছিল। এটা ছিল একটা ডুপ্লেক্স কটেজ, আর এটার কিন্তু খুব সুন্দর একটা নামও আছে। নিচতলার যে ফ্লোর সেটার নাম ছিল অলকানন্দা, আর সেকেন্ড ফ্লোরের নাম ছিল কাঠগোলা। অন্যান্য কটেজগুলোর মতো এখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল গাছ ছিল। আর যারা ফ্যামিলি নিয়ে ট্রিপে আসতে যাচ্ছ তাদের জন্য কিন্তু এই ডুপ্লেক্স কটেজটা একদম পারফেক্ট। এই সেকেন্ড ফ্লোরের ব্যালকনি থেকে কিন্তু ওই যে ছোট টিলাগুলো দেখা যাচ্ছে, যেখান থেকে আমরা আগেই ঘুরে এসেছি। এরপর 9টার দিকে আমরা আমাদের ব্রেকফাস্ট করতে চলে যাই। যেহেতু অনেক ঠান্ডা পড়েছিল, এর জন্য একদম গরম গরম খিচুড়ি আর সাথে রং চা অর্ডার করে দিই। শীতের সকালে এরকম খিচুড়ি আর সেই সাথে রং চা, এই কম্বিনেশনটা তো লিটারেলি বেস্ট। খিচুড়ির সাথে এখানে একটা ভাজি আর ডিম ভাজা দিয়েছিল, সাথে কিন্তু সালাদও ছিল। ওদের প্রত্যেকটা আইটেম না খুব বেশি মজার ছিল। আই ক্যান নট টেল ইউ হাউ অ্যামেজিং ইট ওয়াজ। পর আমরা আমাদের রং চা নিয়ে আমাদের কটেজের সামনে চলে গিয়েছিলাম, কারণ আমি চাচ্ছিলাম আমাদের কটেজের সামনে যে
সুন্দর একটা ব্যালকনি ছিল, এখানেই আমরা তিনজন বসে বসে চা খাবো আর সুন্দর একটা টাইম স্পেন্ড করব। যাই হোক, আমার কাছে না এই হিমকড়ি বনবাংলোটা অনেক বেশি ভালো লেগেছে। খুব সুন্দর ভিন্টেজ ভাবে ডেকোর করা, আর আশেপাশের পরিবেশটা এত বেশি সুন্দর ছিল, এত শান্ত নিরিবিলি আর কুয়াশার চাদরে ঢাকা। দেন দুপুর 12টায় আমরা ওখান থেকে চেক আউট করে ফেলি। রিসর্ট থেকে চেক আউট করার পর আমরা চলে গেলাম পানশিতে আমাদের লাঞ্চ করার জন্য। আমাদের ট্রেন ছিল দুপুর 2টায়, বাট ট্রেনের কিছু প্রবলেম থাকার কারণে ট্রেনটা আসতে একদম 6 ঘন্টা লেট করে ফেলে। আর ঠিক এই কারণে আমরা পানশি রেস্টুরেন্টেই বসেছিলাম। আর ওই দিন যে আমি কত কাপ চা খেয়েছি আমার কোনো হিসাবও নেই। যাই হোক, এরপর আমাদের ট্রেন তো সন্ধ্যা 7টার সময় আসে, ওগুলোর ক্লিপস আমি নেই। তো আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।